গাইস, আজ আমি কথা বলবো কিছু সো কল্ড সোসাইটিকে নিয়ে। আর যেটা বলার জন্য কিন্তু বিবাহিতা হলে একটু বেশি বেটার হতো, বাট ইটস ওকে, ঠিক আছে। বিবাহিতা না হয়েও বলতে পারি, কারণ ওই যে এক্সপিরিয়েন্সে সব কিছু, তার জন্য এখানে লাল টিক্কা থাপ্পা লাগানোর দরকার নেই। যাই হোক, আমি যেটা বলবো, যখন শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে যায় আর বাড়ির বৌমা তখন তাদেরকে অবহেলা করে, যত্ন করে না, সেবা নেয় না তাদের, তখন আমাদের কিছু সো কল্ড সোসাইটি আমাদেরকে, বাড়ির বউদেরকে এসে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, এই তুমি না বাড়ির বৌমা, তোমার এটা কর্তব্য, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, সেবা করতে হবে, ভালোভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তোমরা বাড়ির বউ, শ্বশুর শাশুড়ি যাই করে থাকুক, যতই তোমাদেরকে কষ্ট দিয়ে থাকুক, তোমার প্রতি অবহেলা অপমান করে থাকুক, অত্যাচার করে থাকুক, এখন ওনাদের বয়স হয়ে গেছে, এখন তোমাদেরকে সেবা করতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু মাই ডিয়ার সো কল্ড সোসাইটি, যখন শ্বশুর শাশুড়ি জোয়ান থাকে আর শ্বশুর শাশুড়ি যখন সেই বৌমার ওপর অবহেলা করে, অপমানিত করে, অত্যাচারিত করে, বিনা কারণে বাপ মাকে নিয়ে ওটা তো ছেড়েই দাও, ওটার তো অজস্র, কোনো রকমের লিমিটেড নেই ওটার। তখন কিন্তু সোসাইটির কোনো মানুষও একবারের জন্য এসে শ্বশুর শাশুড়িকে তার কর্তব্যটা বুঝিয়ে দেয় না। ওনাদের কর্তব্য একেবারে চোখে আঙুল দিয়ে একবারও কেউ বলে দেওয়ার থাকে না যে তোমরা যে বৌমার ওপর এরকম অত্যাচার করছো, অবহেলা করছো, অপমান করছো, বয়স হয়ে গেলে তোমাদের দেখবে কে? হ্যাঁ, কার কাছে যাবে? সেই তো তখন তোমাদের বৌমাই তোমাকে দেখবে, কেউ থাকে না বলার। কিন্তু বাড়ির বৌমাদেরকে বলার জন্য সবাই থাকে, চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য সকল সোসাইটি আছে। তো দায়িত্ব কর্তব্য যদি উভয় ক্ষেত্রে ঠিক থাকে, কর্তব্য বৌমার দিকেও ঠিক থাকবে। শুধু শুধু এক্সপেকটেশন রাখবেন না। আর এই যে কুচুটিরা যে করছো, তোমরা তো এই জেনারেশনের বৌমা বাবা, তোমাদের কি হবে ভাবো। আমার মাদেরকে বৌমা হিসেবে পেয়ে গেছিল তোমাদের শাশুড়িরা, বলে বেঁচে গেছে, এবার তোমাদের কি হবে একবার সেটা নিয়ে ভাবো। আর তোমরা এক কাজ করো, টিভি সিরিয়াল বন্ধ করে মোবাইলের রিলস দেখো, বৌমাকে কিভাবে ভালোবাসতে, তাহলে ভাত পাবা, সেবা পাবা, সবই পাবা, ছুচি সবই পাবা।